বাগেরহাট শহরের পাইকারি বাজার সকাল থেকে জমজমাট বেচাকেনা। আলোচনাতে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বলছো না, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে পাইকারি কাঁচা বাজার সেখানে। এখানে কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যেসব প্রান্তিক চাষিরা আছে তাদের উৎপাদিত যেসব সবজি সেই সবজি নিয়ে কিন্তু বিক্রি করার জন্য তারা আসেন। আপনি জানেন যে শীত যত যাচ্ছে শীতের সবজি কিন্তু আরো উৎপাদন বাড়ছে, আর এই উৎপাদন বাড়ার কারণে কিন্তু আসলে দাম অনেক কমে গিয়েছে। সকালে এসে যখন এখানে খোঁজখবর নিয়েছি তখন চাষিরা আসলে তারা অভিযোগ করেছে, তারা আক্ষেপ করেছে যে আসলে এত কষ্ট করে সবজি উৎপাদন করি, সেই সবজি উৎপাদন করার পরে আসলে সেই দাম তারা কিন্তু পাচ্ছে না। তো যার কারণে কিন্তু আসলে চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা অনেকটাই হতাশ। তারা বলছে যে এখানে আমরা যে খরচ করে সার কীটনাশক এবং যে উপকরণ যেটা আছে সেটা খরচ করার পরেও কিন্তু আসলে সেই দাম তারা পাচ্ছে না। সেক্ষেত্রে এখানে এসে দেখেছি পাতাকপি, ফুলকপি, ওলকপি এগুলো 8 থেকে 10 টাকা করে কেজি, সিম 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত, এরপরে টমেটো 20 থেকে 22 টাকা পর্যন্ত কেজি। যার কারণে কিন্তু আসলে এই যে দামটা, এই দামটা কিন্তু আসলে ন্যূনতম যে লাভ, সেই লাভের আশা কিন্তু তারা লাভ করতে কিন্তু তারা পাচ্ছেন না। যার কারণে তারা কিন্তু আসলে হতাশার মধ্যে দিন কাটাচ্ছে এবং ক্রেতা যারা তারা কিন্তু আসলে খুব খুশি, যেহেতু সবজির দাম কমে গেছে, তারা আসলে তাদের নাগালের ভিতরেই রয়েছে, যার কারণে কমে গেছে। সেক্ষেত্রে এখানে যে উৎপাদিত যে কাঁচকলা রয়েছে, বরবটি রয়েছে, কাঁচকলা হালি হচ্ছে 12 টাকা করে, বরবটি 20 টাকা করে, এবং গাজর 20 টাকা, এবং যে শশা রয়েছে 25 টাকা করে, এবং আলুও কেজি 25 টাকা রয়েছে। তো এইভাবে আসলে অনেক দাম কমে গেছে, যার কারণে আসলে চাষিরা বলছে যে তারা লাভবান হতে পারছে না। এই ছিল আপাতত বাগেরহাটের কাঁচা বাজার থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।